অনেক দিন পর সবাই মিলে ফ্যামিলির ঠিক করলাম যে গেট টুগেদার হয়ে একটা কাছাকাছি কোথাও বেড়াতে যাব। তো যথারীতি তাম্রলিপ্ত এক্সপ্রেসে করে আমরা বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। বলতে বলতে আমাদের ট্রেন দীঘার উদ্দেশ্যে হাওড়া স্টেশন থেকে যথাসময়ে রওনা দিল। দেখতে দেখতে ট্রেনের গতিও বাড়ল। এখন ট্রেন ছুটছে তীরের বেগে। আমরা তো সবাই ছড়িয়ে ছিটিয়ে পড়েছি, টিকিট আমাদের সেইভাবে কনফার্ম ছিল না, তাই আমরা সকালবেলায় কোনো ব্রেকফাস্ট করিনি। তা ব্রেকফাস্ট না করে ট্রেনে উঠে পড়েছিলাম বলে আমরা যে যার মতন টুকটাক কিছু কিছু খাবার নিয়ে গেছিলাম। যেমন ধরো ডিম সেদ্ধ, লুচি, আলুর দম, এই সমস্ত খাবার আমরা নিয়ে গেছিলাম। ট্রেনে বসে আমরা খাবো, গল্প করব। তো ট্রেনে খাওয়া দাওয়া, গল্প করা, হই হট্টগোল চলতে থাকছে। মাঝে মাঝে হকার আসছে, বাদাম ভাজা, চানাচুর, এসবেই মুখ চলছে। তো এই সমস্ত করতে করতে, নিজেদের মধ্যে গল্পগুজব করতে করতে আমরা প্রায় দীঘার উদ্দেশ্যে পৌঁছে গেলাম। বন্ধুরা, আমাদের এই ভিডিওটা কিন্তু শীতকালে তোলা। হ্যাঁ, কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য ভিডিওটা আপলোড করতে দেরি হয়েছে। ওতে আমি দীঘা যাওয়ার যাবতীয় তথ্য, যেমন সস্তায় কিভাবে বাজেট হোটেলে থাকতে পারবে, কোন ট্রেনে যেতে পারবে, সমস্ত কিছু তথ্য ডিটেলস তোমাদের এখানে শেয়ার করেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন দীঘাতে পৌঁছে গেছি। তো দীঘাতে পৌঁছে আমাদের আনন্দের সীমা নেই। সবাই যে যার মতন হই হট্টগোল শুরু করেছি, স্টেশনের মধ্যে নাচ গান। আমরা এখন ছবি করছি, ফটো সেশন তুলছি আমরা। এইবার এখান থেকে আমরা 20 টাকা করে পার হেড নিয়ে একটা টোটো বুক করে আমাদের যে হোটেল বুক করা ছিল সেই হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। বন্ধুরা, 6:10 তাম্রলিপ্ত ধরার জন্য ভোর 4টে থেকে উঠে বসে রয়েছি। তাই ঘুমে চোখ টানছে, তাকাতে আর পারছি না। ভাবছি কতক্ষণে হোটেলে গিয়ে স্নানটা সেরে লাঞ্চ করে একটু জিরোবো, তারপরে বিকেলবেলা আবার বেরোবো ঘুরতে। তো দেখতে দেখতেই আমরা হোটেলে পৌঁছে গেলাম। বন্ধুরা, এইটা হচ্ছে আমাদের হোটেল প্রিন্স প্লাজা। হোটেলটা খুব একটা বেশি জাঁকজমক হোটেল বলতে পারো না, কোনো স্টার গ্রেটেড হোটেল নয়, বাট হোটেলটা খারাপ ছিল না। আর এই হচ্ছে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এদিকে হচ্ছে সমুদ্র। এটা হচ্ছে আমাদের হোটেলের দোতলার ঘর। আমাদের সব পাশাপাশি দোতলাতেই রুম নেওয়া হয়েছিল। তো চলো একটা রুম তোমাদের দেখাই। এই হচ্ছে আমাদের রুম। দেখো, ড্রেসিং টেবিল আছে, এখানে ওয়ার্ড্রপ আছে। ওয়ার্ড্রপে তোমরা যে যার মতন মালপত্র রাখতে পারো, জামা কাপড় রাখতে পারো। দেখো, পাশেই ড্রেসিং টেবিল রয়েছে। ড্রেসিং টেবিলের নিচেও ছোটোখাটো একটা সেলফ রয়েছে। এটা হচ্ছে আমাদের বেড। রুমের মধ্যে এসি আছে, যদিও এটা শীতকাল, এসি চালানোর দরকার ছিল না। ফল সিলিং করা, ডেকোরেশনটা খুবই সুন্দর। বললাম তো, খুব স্টার গ্রেডের হোটেল নয় ঠিকই, কিন্তু খারাপ না। দেখো, রুমের মধ্যে টিভিও রয়েছে আমাদের। আর রুমের এই দিক থেকে যদি আমরা যাই, এদিকে হচ্ছে আরেকটা ব্যালকনি। এই ব্যালকনির ওই দিকে ওই নীল বাড়িটা দেখতে পাচ্ছ, ওইদিকেই হচ্ছে সমুদ্র। যদিও এখান থেকে সি ফেসিং নেই, কারণ সি ফেসিং হলে এটার দাম আরও বেশি হতো। আমাদের বাথরুমটা তোমাদের দেখিয়ে নিই হোটেলে। দেখো, বেসিন রয়েছে, কোমোট আছে, শাওয়ারও আছে, গিজার আছে। শীতকালে গিজারের কোনো প্রবলেম নেই। দেখো, শাওয়ার রয়েছে। এই হোটেলটা আমাদের এই সময় নিয়েছিল 800 টাকা করে পার হেড। খুব রিজনেবল, তাই না? দীঘাতে পৌঁছে আমরা সমুদ্রে স্নান করলাম এতক্ষণ ঝাঁপাই ঝুড়ে। তারপরে একটু ফ্রেশ হয়ে বাথরুমে এসে আর কি একটু ফ্রেশ হয়ে এখন যাচ্ছি কাছে পিঠে একটা জায়গায় লাঞ্চ করতে। তো মোটামুটি এখানে এখন বলেছে যে সবজি ভাত, 2 রকম সবজি, ডাল, স্যালাড, পাঁপড়, চাটনি, এ সমস্ত দিয়ে ওই আপনার 60 টাকা, আর 50 টাকা। আর মাছ হলে 60 টাকা, মিল সিস্টেম। তো দেখা যাক কীরকম খাবার পাই। এসছে, পিকু দাদা এসছে।
এটা হচ্ছে মহাবীর প্লাজা। এইখানে আমরা এখন ঢুকছি লাঞ্চ করতে। দেখুন কি কি পাওয়া যায়, লুচি, পরোটা, ঘুগনি, মুড়ি, চিড়ে, দই, রুটি, তরকা, ধোসা, দই বড়া, ফ্রাইড রাইস সবই আছে। দেখেই যাই। এই দেখুন কি দিয়েছে, ডাল দিয়েছে, ফুলকপি সবজি দিয়েছে, এটা দিয়ে দিয়েছে পুঁই শাকের না একটা ঘন্ট মতন করেছে, আলু ভাজা দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, মটরশুঁটি দিয়ে ডাল করেছে, ভাত দেখুন সরু চালের ভাত। দেখা যাক খেয়ে দেখি কীরকম। মাছও নিলাম, মাছও চলে এসছে, দেখুন কত বড় পিস দিয়েছে। দেখুন এই মাছের পিস, ঘরোয়া স্বাদ, সত্যি খুব সুন্দর খেতে। দেখুন 60 টাকা করে। হ্যালো ভিউয়ার্স, আফটার লাঞ্চ একটু রেস্ট নিয়ে নিলাম রুমের মধ্যে, একটু রেস্ট নিয়ে এবার আমরা যাচ্ছি ঢেউসাগরের উদ্দেশ্যে। দেখি নিউ দীঘাতে ঢেউসাগর করেছে, লোকের মুখে তো শুনেছি খুব ভালো, দেখা যাক কীরকম। ঢেউসাগরের পরে আমরা চলে আসবো এখানে ওল্ড দীঘাতে বিশ্ব বাংলাতে বসবো, ওখানেই টাইম স্পেন্ড করব। তোমরা আমাদের সঙ্গে থাকো। এটা হচ্ছে ঢেউসাগরের টিকিট কাউন্টার, আর এই হচ্ছে ঢেউসাগর। আমরা যে অটোটা এসছি ওল্ড দীঘা থেকে ঢেউসাগর, সেই অটোটা আমাদের আসতে 20 টাকা নিয়েছে, আবার তারা ওয়েট করছে 1 ঘন্টা, আবার যাওয়ার সময়তেও 20 টাকা নেবে, অর্থাৎ আপ অ্যান্ড ডাউন 20 40 টাকা নেবে পার হেড। তো সেই হিসেবেই আমরা অটোওয়ালার সঙ্গে কন্ট্যাক্ট করেছি। এখন ঢেউসাগরের দিকে ঢুকবো টিকিট কেটে। এখানে টিকিট মূল্য হচ্ছে 10 টাকা করে পার হেড। এই যে দেখুন টিকিট কাউন্টার, এখানে সব টিকিট কাটতে যাচ্ছে। টিকিট কাটার পরে আমরা তবে ঢেউসাগরের দিকে ঢুকবো। বন্ধুরা, ঢেউসাগরে অনেক আনন্দ করার পর আমরা এখন চলে এসেছি বিশ্ব বাংলা মানে ওল্ড দীঘাতে। ঢেউসাগর আর বিশ্ব বাংলার পরে আমরা চলে এলাম দাদা বৌদির বিরিয়ানি সেন্টার। এটা কিন্তু অরিজিনাল দাদা বৌদি বিরিয়ানি সেন্টার নয়, এটা নকল দাদা বৌদি বিরিয়ানি সেন্টার। এখান থেকে আমরা রুটি তরকা নিয়ে আমাদের হোটেলে যাব এবং সেখানে ডিনার সারবো। তো দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং বন্ধুরা, সকালবেলা আমরা স্নান সেরে চলে এলাম স্টার হোটেল। স্টার হোটেলে আমরা ব্রেকফাস্ট করে আজকে আমরা তালসারি, উদয়পুর আর চন্দনেশ্বর মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। দেখো আমাদের লুচি তরকারি দেওয়া শুরু করে দিয়েছে। তো এই ব্রেকফাস্ট 5টা করে লুচি আর ছোলা আলুর তরকারি,
তরকারিটা আবার দেবে 20 টাকা। তো আমরা যেখানে স্টে করছি তার থেকে মোটামুটি মিনিট 10 হাঁটলে এই জায়গাটা। আরও অনেক দোকান ছিল, এখানে কথাবার্তা বলে পছন্দ হলো, তাই এখানেই আমরা এটা কন্টিনিউ করছি। অনেক দৌড়াদৌড়ি করার পরে আমরা একটা জিও গাড়ি ঠিক করলাম, যে গাড়িটা আমাদের চন্দনেশ্বর মন্দির, তালসারি, উদয়পুর ঘোরাবে। টোটাল নেবে 660 টাকা পার গাড়ি। তো এখন আমরা প্রথম রওনা দিচ্ছি হচ্ছে উদয়পুরের উদ্দেশ্যে। বন্ধুরা, যাওয়ার পথে আমাদের পড়েছিল হর্টিকালচার। তো ভেবেছিলাম হর্টিকালচারের ভেতরে আমরা ঢুকতে পারবো, কিন্তু আমাদের সেই আশায় জল ঢেলে গেল। তো আমরা হর্টিকালচারের ভেতরে ঢুকতে পারলাম না। আমরা তাই চলে গেলাম আমাদের নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে। মন্দির আমরা উড়িষ্যা বর্ডার ক্রস করে যখন ঢুকে গেছি, এটা কিন্তু বেসিক্যালি উড়িষ্যার মধ্যে পড়েছে। এই লক্ষ্মীনারায়ণ মন্দিরটা বেশ সুন্দর সাজানো গোছানো একটা মন্দির, তোমরা দেখতেই পারো। এখানে লক্ষ্মীনারায়ণ মন্দিরটা দেখে আমরা এবার এগিয়ে যাবো চন্দনেশ্বর মন্দির। চন্দনেশ্বর মন্দির হচ্ছে ভগবান শিবের মন্দির, আর লক্ষ্মীনারায়ণ মন্দির হচ্ছে বেসিক্যালি বিষ্ণু এবং লক্ষ্মীর মন্দির। তো চলো মন্দিরের ডেকোরেশনটা, কারুকার্যগুলো দেখো। বন্ধুরা, মন্দিরের ভেতরে বিগ্রহের ছবি কোনোভাবেই অ্যালাউ নেই। জানি না তোমরা দেখতে পাবে কি না, তাও চেষ্টা করেছি। তো দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম আমাদের পরের গন্তব্য চন্দনেশ্বর মন্দির। এইটা হলো চন্দনেশ্বর মন্দির। এই চন্দনেশ্বর মন্দির পশ্চিমবঙ্গ আর উড়িষ্যার বর্ডারে অবস্থিত। চন্দনেশ্বর মন্দিরে এই অংশটা হচ্ছে মন্দিরের নাট মন্দির। নাট মন্দিরে সবসময় শিবলিঙ্গ রয়েছে, তোমরা এসে পুজো দিতে পারো, কিন্তু মূল যে শিবলিঙ্গ যার মধ্যে চন্দনেশ্বরের আরাধনা হয় সেটা কিন্তু এই যে নাট মন্দির, নাট মন্দিরের পিছনের যে মন্দিরটা রয়েছে, মানে মূল গর্ভগৃহে কিন্তু শিবলিঙ্গ, মূল চন্দনেশ্বর বাবার লিঙ্গটি রয়েছে। সেখানে দুপুর 12টার আগে আসলে তোমরা পুজো দিতে পারবে। এখন যেহেতু বাবার ভোগ হচ্ছে তার জন্য কিন্তু মানে মন্দিরের যে মুখ্য দুয়ার সেটা বন্ধ রয়েছে। তো অন্যান্য অংশগুলো দেখো তোমরা, দেখাচ্ছি। সামনে একটা কুণ্ড রয়েছে, পবিত্র কুণ্ড, সেখান থেকে জল নিয়ে বাবার সমস্ত কাজ হয়। তো এই হচ্ছে চন্দনেশ্বর মন্দিরের গর্ভগৃহ। এখন আমরা এদিকে ঢুকবো। চন্দনেশ্বর মন্দির দেখে আমরা আমাদের পরের গন্তব্য তালসারি বিচের উদ্দেশ্যে রওনা দিলাম। বলতে পারো এই তালসারি বিচ আমার এবং আমার ওয়াইফের অন্যতম ফেভারিট বিচ। মানে এখানে এলে যেন সব কিছু ভুলে যাই। এর মতন এত সুন্দর নির্জন, এত সুন্দর পরিবেশ
অন্য কোনো বিচে পাওয়া যায় বলে আমার ধারণা নেই। আমার কেন, তোমাদেরও মনে হবে এই তালসারি বিচ সত্যিই খুব ভালো। এখানে দেখো এখন বাইক ভাড়া পাওয়া যায়, তুমি বাইকে করে এখান থেকে উদয়পুরও যেতে পারো। তো আমরা বাইক ভাড়া করিনি, আমরা এই বিচে জাস্ট ঘুরতে এসেছি। ওয়েলকাম টু তালসারি। আমার খুব পছন্দের বিচ এটা, রাদার দেন দীঘা পুরী। আমার ভীষণ ভালো লাগে তালসারি, তার জন্য যতবার দীঘায় আসি পজিটিভলি আমি তালসারিতে আসি। তোমাদের বলে রাখি, এই তালসারি বিচে কিন্তু অনেক মুভি, সিনেমা, সিরিয়ালের যে সমস্ত বিচগুলো তোমরা দেখো, যখন কোনো দেখায় যে সমুদ্রে বেড়াতে যাচ্ছে নায়ক নায়িকা, তার শুটিং হয়। কারণ হচ্ছে বিচটা দেখো তোমরা জাস্ট কতটা চওড়া, দূরে দেখো এই যে সমস্ত যে সারি সারি রয়েছে ঝাউয়ের বন, আর ওই দিকে দেখো নৌকোগুলো রয়েছে, মানে একটা পারফেক্ট বিচ ভিউ যাকে বলে। আর ভীষণ ইম্পর্টেন্ট কথা, এখানে বিচটা খুব শক্ত, তোমার পা ডুবে যাবে না, আবার কাদাও নয়। যেটা আগে একটা প্রবলেম ছিল, খুব কাদা হতো এখানটায়, কিন্তু এখন সেই কাদাটাও হয় না। তার জন্য একটু নিরালা বিচ, নিরালা সমুদ্র সৈকত যারা পছন্দ করো তাদের জন্য তালসারির থেকে বেস্ট অপশন কিছু হতেই পারে না। আমি আরও সামনে যাব, তোমাদেরকে সমুদ্রটা তালসারিতে কীরকম সেটা দেখাবো। আর বলবো, যদি তালসারিতে তোমরা থাকতে চাও, এখানে উড়িষ্যা গভর্নমেন্টের নিজস্ব গেস্ট হাউস রয়েছে, সেখানেও তোমরা থাকতে পারো। আরও বেশ কিছু রিসর্ট গড়ে উঠেছে, সেখানেও থাকতে পারো। এখানে 100 টাকা দিয়ে তোমরা বাইক রাইডিং করে ওই যে দূরে দেখতে পাচ্ছ যেই জায়গাটা আইল্যান্ডের মতন, ওইখানটায় কিন্তু লাল কাঁকড়ার দ্বীপ রয়েছে, সেখানে গিয়ে লাল কাঁকড়া দেখতে পারো। প্লাস সুবর্ণরেখার মোহনা ওই দিকটায় রয়েছে একটা, সেটাও তোমরা দেখতে পারো। জাস্ট অসাধারণ একটা বিচ, কিছুই বলার নেই। হ্যাঁ, এখানে তোমাদের হয়তো ওরকম দোকান বাজারের রমরমা যেগুলো অন্য বিচে থাকে সেটা পাবে না, কিন্তু নিরালা নির্জন একটা সমুদ্র সৈকত, খুব এনজয় করবে, এটুকু বলতে পারি যারা ভালোবাসো। তো লেটস এক্সপ্লোর তালসারি। তো তালসারি বিচের পরে আমাদের পরের গন্তব্য হলো উদয়পুর বিচ। এই উদয়পুর বিচটা আবার ছেলেদের ক্ষেত্রে খুব ফেভারিট বিচ। কেন সেটা তোমরা জানতেই পারবে। এই বিচে বিয়ার, মদ, কাঁকড়া তুমি যত ইচ্ছা খাও, কেউ কিছু বাধা দেওয়ার নেই, পুলিশ চাইলেও তোমাকে কিছু বলবে না। তো এটা উদয়পুর বিচ, টোটাল এন্টারটেনমেন্ট প্রিয় আর লিকার প্রিয় বাঙালির আদর্শ জায়গা। সমুদ্রের ঢেউ এসে তোমার পা একদম বেরিয়ে যাবে, তুমি বসে বিয়ারের গ্লাস হাতে বলো চিয়ার্স, ঠিক আছে? কোনো এখানে রেস্ট্রিকশন নেই। জাস্ট তোমরা যারা নিখাত আনন্দ নিতে চাও, কোনো পুলিশ আইন কানুনের ব্যারিয়ারকে পেরিয়ে সমুদ্রের ধারে বসে হাওয়া খেতে খেতে, তারা এখানে নিশ্চিন্তে চলে আসো। আর যারা নাকি এগুলো অ্যাভয়েড করে নর্মাল মজা নিতে চাও, তাদের কিন্তু এই মেন বিচ, এই যে তাঁবু কাটানো বিচ দেখতে পাচ্ছ, এই বিচ পেরিয়ে সামনের দিকে তোমরা দেখতে পাবে একটু ফাঁকা জায়গা আছে, এখানেও কিন্তু রাইডের ব্যবস্থা রয়েছে, সেটা স্কুটি হোক বা বাইক হোক, জাস্ট লাইক তালসারি। এখানেও একটা মোহনা আছে, সেই অবধি কিন্তু তোমরা চলে যেতে পারো। তো তোমরা দেখো, উদয়পুরের মেন বিচের থেকে এগিয়ে আসা মোহনা, ওখানের কানেকশন হচ্ছে আবার তালসারি। তোমরা দেখতে পাচ্ছ ওইদিকে যে তালসারি ঝাউবন, যেগুলো আমরা ফেলে এসেছি, ঠিক আছে? তো উদয়পুর থেকে তালসারি এই ডিস্টেন্স, এই মোহনা, ঠিক আছে?
এখানে তোমরা বাইক রাইড করে আসতে পারো, 100 টাকা করে রাইড নেয়, রাইড চার্জ। আমি আর অনিন্দ এলাম, বেশ ভালো লাগছে, বেশ সুন্দর জায়গাটা। তো তোমরা এরপরে আমরা আবার দীঘাতে ব্যাক করবো, স্নান করবো, ব্লগটা এনজয় করতে পারো, ঠিক আছে? তো তালসারি উদয়পুর বিচে আনন্দ উপভোগ করে পেটে তো ছুঁচোয় ডন দিচ্ছিল, তাই আমরা ওখানেই কাছাকাছি মধ্যাহ্নভোজ সেরে নিলাম। তোমাদের বলে রাখি, আজকে বিকেলবেলা আমাদের ট্রেন, তাই আমরা আজকে এখন মধ্যাহ্নভোজ সেরে ট্রেনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দীঘাতে দুদিন সবাই মিলে অনেক এনজয় করে তার স্মৃতি নিয়ে ভারাক্রান্ত মনে আমরা হাওড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বন্ধুরা, আমাদের এই ব্লগটা যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, আর পাশে থেকো এবং বেল আইকনটা প্রেস করতে ভুলো না যেন। টাটা।